যারা এখনো অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি কিংবা যাদের অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করলে রিজেক্টেড দেখাচ্ছিল এবং পরবর্তীকালে রিজেক্টেড পাল্টে প্রসেস এনকোয়ারি দেখাচ্ছে, তাদের জন্য ভালো সুখবর আছে। আপনারা কেউ আতঙ্কিত হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এবং আপনাদের রিজেক্টেড দেখিয়েছে বলে আপনারা ভাববেন না যে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা আর পাবেন না। এটা নিয়ে সরকার ভীষণভাবে বিষয়টিকে দেখছেন এবং নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ৩২ জন পৌরসভা এবং পঞ্চায়েত বিডিওর কর্মচারী যারা এই কাজে গাফিলতি করেছে এবং ইচ্ছাকৃত ভুল ত্রুটি করেছে তাদের ৩২ জনকে সাসপেন্ড করেছে। অতএব সরকার কড়া ব্যবস্থা গ্রহণ করছে। আপনারা যাতে যারা যোগ্য এবং তারা যাতে অন্নপূর্ণা ভাণ্ডার পান সে বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। এখনো পর্যন্ত খবর আছে যে সরকার থেকে খুব শীঘ্রই একটা নতুন ওয়েবসাইট চালু করতে চলেছে অন্নপূর্ণা যোজনার, যেখানে আপনারা প্রত্যেক ডিস্ট্রিক্ট, প্রত্যেক ব্লক, প্রত্যেক মিউনিসিপ্যাল সব জায়গার মানুষরা তাদের ব্লক ওয়াইজ বা ওয়ার্ড অনুযায়ী তাদের নাম ওই পোর্টালে দেখতে পাবেন এবং যাদের নাম পোর্টালে উঠবে না তারা সেই একটি ফর্ম খুব শীঘ্রই প্রকাশিত হবে। কোনো কোনো পৌরসভা কিংবা ব্লকে ফর্ম দেওয়া চালু হয়ে গেছে, কিন্তু শনি রবি সোম 3 দিন সরকারি ছুটি থাকায় আগামী মঙ্গলবার থেকে সব পৌরসভা বা বিডিও অফিসগুলো থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই প্রয়োজনীয় ফর্ম ছাড়া হবে। যাদের রিজেক্টেড দেখিয়েছিল এবং এখন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে বা প্রসেস এনকোয়ারি দেখাচ্ছে তাদের পুনরায় ওই ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটিতে কিছুই এমন নেই, ফর্মটিতে আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখতে হবেন, যাকে রেখেছিলেন আপনি এর আগে ফিল আপ করার সময় তার নাম লিখবেন এবং তারপরে আপনার নাম লিখবেন, আপনার আধার কার্ড লিখবেন, আপনার ভোটের কার্ড নাম্বার দেবেন এবং আপনি এর আগে যখন জুন মাসে 3 তারিখে টাকা চেয়েছিল সেই সময় টাকা পেয়েছিলেন কিনা হ্যাঁ কি না লিখবেন এবং জুলাই মাসে টাকা পেয়েছেন কিনা হ্যাঁ কি না লিখবেন এবং আপনার মোবাইল নাম্বারটি দেবেন। এই কটা জিনিস আপনাকে পূরণ করে ফর্মে জমা দিতে হবে। এবার সরকারি আধিকারিকরা আবার আপনার জমা দেওয়া বা অনলাইনে ফিল আপ করা ফর্মটা খুলে সেটা ওরা তথ্য যাচাই করে দেখবে এবং কি কারণে আপনার ফর্মটিকে বাতিল করা হয়েছে। যদি ন্যায়সঙ্গত কোনো কারণ না থাকে, আপনি যদি উপযুক্ত প্রার্থী হন, আপনি যদি কোনো সরকারি চাকরি না করেন এবং কোনো ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন এবং যদি আপনার 4 চাকা গাড়ি না থাকে, ছেলেমেয়েরা যদি সরকারি স্কুলে পড়ে এবং ভ্যাকসিনেশন হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই এই টাকা পাওয়ার উপযুক্ত। কিন্তু ফর্মে বলা হয়েছিল যে যাদের 3টের বেশি পাকা বাড়ি আছে, ঘর আছে, তারা সেটা উল্লেখ করতে বলেছিল এবং সেখানে যারা যারা 3টের বেশি পাকা ঘর আছে বা পাকা বাড়ি আছে উল্লেখ করেছিলেন সম্ভবত তাদেরটাও রিজেক্ট করা হয়েছিল। কিন্তু সরকারের পক্ষে থেকে জানানো হচ্ছে এখন সেই দিকটা বিবেচনা করে দেখা হবে এই বিষয়গুলোকে ছাড় দেওয়া যাবে কিনা। সেটা সরকার একটু আলোচনা করে ক্যাবিনেট বৈঠকে মিটিং করে দেখছেন এবং নতুন সিদ্ধান্ত অবশ্যই আসবে। তো মোটামুটি জেনে রাখুন, এই ছোটোখাটো ভুল, যদি আধার কার্ডের সাথে নামের ভুল কিংবা আপনি লিখতে গিয়ে ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ছোটোখাটো ভুল করে থাকেন, তাহলে সেই ভুলগুলো সংশোধন করে নিয়ে অবশ্যই আপনার টাকা আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি সরকারি চাকরি করেন এবং আপনার নাম 2026-এ ভোটার লিস্টে না থাকে এবং আপনি ভোট দিয়ে না থাকেন এবং যদি আপনি সিএতে আবেদন করে না থাকেন, তাহলে আপনার টাকা আপনি পাবেন না। এবং আপনি যদি সরকারি চাকরিজীবী হন কিংবা সরকারি কোনো গভর্নমেন্ট প্রকল্পের সাথে যুক্ত থাকেন যেখান থেকে আপনি সরকারি সুযোগ সুবিধা এবং মায়না পান, সেটা আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা এই জাতীয় কিছু হতে পারে, সেক্ষেত্রে হয়তো আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। এছাড়া অন্নপূর্ণা ভান্ডার প্রত্যেকটা মহিলাই পাবেন। কোনো টেকনিক্যাল ফল্ট কিংবা যারা ডাটা অপারেটর কিংবা যারা ভেরিফিকেশন করছে তাদের নিজস্ব কিছু ভুল ভ্রান্তি বা ইচ্ছাকৃত ত্রুটির জন্য প্রচুর মহিলার নাম বাদ গেছে যাদের রিজেক্টেড দেখাচ্ছিল। এই নিয়ে একটি ভীষণ বিক্ষোভ এবং ক্ষোভের সৃষ্টি, অসন্তোষের সৃষ্টি হয়েছে। সেই জিনিসটি সরকার অনুধাবন করে এখন স্ট্যাটাস চেঞ্জ করে দিয়েছে। স্ট্যাটাসে দেখাচ্ছে আন্ডার প্রসেস ইনকোয়ারি, মানে আপনার ফর্মটি আবার যাচাই করা হবে এবং আপনাকে জানানো হবে কি কারণে আপনার ফর্মটি বাতিল হয়েছিল এবং আপনি যদি সেই
উপযুক্ত জবাবটা ঠিকঠাক দিতে পারেন, বা আপনাকে ফোন করে ভেরিফিকেশন করতে পারে, বা আপনাকে ভিডিওতে ডাকতে পারে, কিংবা অঙ্গনারী কর্মী দিদিরা আপনার বাড়িতে এসে যাচাই করে দেখতে পারে, সেক্ষেত্রে যদি সন্তোষজনক মনে হয় তাহলে অবশ্যই আপনারটা আবার অ্যাপ্রুভড হয়ে যাবে। অতএব আপনারা একদম ভেঙে পড়বেন না, চিন্তা করবেন না। আপনারা যদি নিশ্চয়ই উপযুক্ত হন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এবং আপনারা যোগ্য এই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়ার, তাহলে অবশ্যই আপনারা টাকা পাবেন। সেক্ষেত্রে হয়তো আর জুলাই মাসে নাও পেতে পারেন, সেটা আগস্ট মাস থেকে পাবেন। এই জন্য সকলের কাছে অনুরোধ, আপনারা এখনই অধৈর্য হয়ে যাবেন না এবং আপনারা ভাববেন না যে আপনাদের টাকা আবার পাবেন না, নাম বাতিল হয়ে গেছে। সেরকম একদমই নয়। যাদের রিজেক্টেড দেখিয়েছে তাদেরটা পুনরায় আবার সব স্ক্রুটিনি করে দেখা হবে, ফর্মগুলো যাচাই করে দেখা হবে, বিবেচনা করে দেখা হবে সেখানে আপনি কোনো ভুল করেছেন নাকি যে আধিকারিক অ্যাপ্রুভাল দিয়েছে তার ভুল, বা ইচ্ছাকৃতভাবে সে বাদ দিয়েছে, সেগুলো সব সরকার থেকে খুঁটিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন। এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন এবং কঠোরভাবে খুব তাড়াতাড়ি 15 তারিখের মধ্যে এই সকল সমস্যাগুলো নিষ্পত্তি করার নির্দেশ আছে প্রত্যেক বিডিও এবং পৌরসভাগুলিতে। অতএব আপনারা আর কিছুদিন ধৈর্য ধরুন। আজকে 5 তারিখ 6 তারিখ হতে চললো, এরপরে আপনারা অন্তত 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন এবং মাঝে মধ্যে আপনার স্ট্যাটাসটা চেক করে দেখুন। যাদের স্ট্যাটাসে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদের এখন অনেকেরই টাকা ঢুকে গেছে। অতএব সেই প্রবলেমটা সরকার সলভ করতে শুরু করেছে। আর যাদের রিজেক্টেড দেখাচ্ছে সেইগুলোকেও আবার পুনরায় মানবিকতার সহিত এবং বিবেচনার সহিত আবার পুনরায় স্ক্রুটিনি করে দেখা হবে এবং তাদের মধ্যে থেকে বেশিরভাগ মহিলারাই আবার অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, মানে আপনাদের টাকা ঢুকবে। হয়তো সেক্ষেত্রে একটু দেরি হবে, জুলাই মাসে হয়তো আর টাকা নাও পেতে পারেন, আবার জুন জুলাই আগস্ট মাসের যখন টাকা ছাড়া হবে 1 তারিখ 2 তারিখে, তখন আপনারা নিশ্চয়ই টাকা পেয়ে যাবেন। এরপরেও যদি আপনারা 15 তারিখে পর্যন্ত অপেক্ষা করুন, তারপরেও যদি আপনাদের স্ট্যাটাস চেঞ্জ না হয় এবং আপনাদের কাছে কেউ যোগাযোগ না করে, কোনো ফোন না আসে, আপনারা বিডিও অফিসে যান এবং আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা পঞ্চায়েত থেকে কোনো ফর্ম দিচ্ছে কিনা সেটা আপনারা একটু নজরে রাখুন। যদি ফর্ম দেয় তাহলে সেই ফর্মটি ঠিকঠাক সঠিকভাবে ফিল আপ করে আবার জমা দিন। তারপরেই আপনাদের যেগুলো রিজেক্ট হয়ে গেছে সেগুলো আবার পুনরায় বিবেচনা করে দেখবেন সরকার, এবং আপনাদের জানানো হবে কেন বাতিল হয়েছিল বা এখন কি করতে হবে। তো আপনারা একদম আতঙ্কিত হবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন যদি আপনারা অবশ্যই উপযুক্ত হয়ে থাকেন। আপনারা খুব নিখুঁতভাবে ওই ফর্মটি ফিল আপ করবেন এবং যেখানে জমা দিতে বলবে সেইখানে আপনারা সেই ফর্মটি জমা দেবেন এবং একটু ধৈর্যের সঙ্গে আর কিছুদিন অপেক্ষা করুন। একটা ব্যবস্থা সরকার থেকে নিশ্চয়ই করবে। মাত্র 1,20,00,000 মানুষকে অন্নপূর্ণা ভাণ্ডারের আয়ত্তায় আনা হয়েছে বা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এখনও প্রায় 1 কোটি মহিলাকে এই অ্যাপ্রুভাল আন্ডারে আনা হবে, তারা এখনও পাবেন। এবং এই ফর্ম ফিল আপের প্রক্রিয়াটি, যারা এখনও ফর্ম ফিল আপই করেননি, সেই প্রক্রিয়াটি আরও 2 মাস সময় সরকার বাড়িয়ে দিয়েছে। অতএব এখন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত এই কাজকর্মগুলো চলতে থাকবে। অতএব আপনারা ঘাবড়াবেন না। একান্তই যদি 15 তারিখের পরেও আপনাদের স্ট্যাটাস চেঞ্জ না হয় এবং কোনো কিছু না হয়, তাহলে আপনারা নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং যদি ফর্ম জমা দিতে বলে ফর্মটি জমা করুন। আশা করি নিশ্চয়ই এর বিষয়ে সরকার পদক্ষেপ নিতে যাচ্ছে এবং আপনাদের এই অন্নপূর্ণা ভাণ্ডার যাতে আপনারা পান সেই বিষয়ে সরকার সদা জাগ্রত এবং সতর্ক। কারণ মানুষের মনে যে ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি হয়েছে, কেউ পেলো কেউ পেলো না, সেটা সরকারও অনুধাবন করতে পারছে। অতএব সরকার চাইছে যাতে সবাই পায়, তার ব্যবস্থা দ্রুত করতে। এই জন্য সরকারি আধিকারিকদের কড়া নির্দেশ দেওয়া আছে এই সমস্ত বিষয়গুলির নিষ্পত্তি করার জন্য। তাই সবার কাছে অনুরোধ, অধৈর্য হবেন না, আর কিছুদিন ধৈর্য ধরুন এবং সব খবরের দিকে আপনারা একটু নজর রাখুন। কখন কি বিজ্ঞপ্তি আসছে, কখন কি নতুন সরকার নির্দেশনা প্রকাশ করছে, সেগুলো একটু খেয়াল রাখুন এবং নিশ্চিন্ত থাকুন, আপনারা আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। তো নমস্কার, ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন আপডেট পেতে এবং সরকার থেকে কি বলছে সেই খবরগুলো আমরা বিডিও অফিস মারফত জোগাড় করে, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে জোগাড় করে আপনাদের দিতে থাকবো। আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের টিপস টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।